সুন্দরী রমণী মেয়ে বাড়িতে চলে এলো, সুন্দরী বউ নিয়ে বাড়িতে চলে এলো। আসার পরে এক দুই করতে করতে 1 বছর কেটে গেল। বাপের সঙ্গে আলাদা হয়ে গেল। বউয়ের বুদ্ধিতে মা বাপ আলাদা হয়ে গেল, সে আলাদা ভিন্ন হয়ে গেল। ছেলে বলছে, শোনো গো, আমি তো আমার মা বাপের একটাই সন্তান, আর তো কেউ না। তারা তো বুড়ো হয়ে গেছে, তারা তো খেতে খেতে পারবে না, তারা তো চলতে পারবে না। এক জায়গায় থাকলে কি হলো? আর এমন বিটি এমন বই এনেছে বাবা। বলে, শোনো শোনো শোনো, তুমি যদি তোমার মা বাপকে নিয়ে চলো, আমি তোমার ভাত কিন্তু খাবো না। কেন? এই ভেড়া দেখছে এরকম সুন্দর চকচিকে রোমান্টিক বউ পাবো না। বুঝতে পারলেন না? বলে, মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। ভালো করে শোনেন, মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। বইয়ের কথাই বেনু হয়ে গেল, বাড়ি আলাদা করে নিল ইন্দ্রডাঙ্গার মানুষ। বলে, বউ বলছে, শোনো গো, এক জায়গায় থাকলে বড় ঝামেলা হবে, চলো লালবাগে চলে যায়। লালবাগে বাড়ি ভাড়া করে নিয়ে চলে গেল। বলে, না 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 না, ওর বাড়ি ভাড়া করতে হবে না। বলে, কোথায় থাকবো? বলে, আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো। যতদিন তুমি বাড়ি না কিনতে পারবা, ভাড়া না পাবা, ততদিন আমার বাপের বাড়িতে থাকবা। ওটাকে ঘর জামাই বলে। কি বলে? ঘর জামাই বলে না, ঘর জামাই বলে। একবার করতে করতে ইনকাম নাই, কি করবে, কোথায় যাবে? টাকাও নাই, বিল্ডিং ভাড়া করার মতন পয়সা নাই। কিছুদিন পরে বইয়ের বুদ্ধিতে শ্বশুরের সঙ্গে পরামর্শ করে বলে, জামাই বেটা, তুমি তো আমার একমাত্র সন্তান, তুমি একটা জামাই বললেও তুমি, বেটা বললেও তুমি, আমার তোমার কেউ নাই রে বাবা, আমার একটাই মেয়ে। আমি কিছু টাকা দিই, তুমি পাসপোর্ট করো, বেচা লাগিয়ে কুয়াতের মাটিতে চলে যাও। আমি জানি ওখানে নাকি বড় ইনকাম হয়। আমাদের দেশের এত টাকার ওখানকার 1 টাকায় 1 দিরহাম দিলে নাকি বহু টাকা হয়ে যায়। ও বেটা জামাই, তাড়াতাড়ি করে চলে যাও। বউয়ের বুদ্ধি, শ্বশুরের বুদ্ধি, শাশুড়ির বুদ্ধিতে চলে গেল কুয়াত। 1-2 করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল। ইনকাম করে বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর বউয়ের দিকে টাকা নিয়ে ফুর্তি অন্যজনের সাথে মারে। এরকম আছে না? নাই কথা বল, কথা বলেন না কেন? 95% ঘরের মেয়েরা, আমি সব মেয়ের কথা বলবো না, 95 ঘরের মেয়েরা, 95 যাদের বিয়ে হয়েছে, 95 মহিলারা কিন্তু আপনার ছুটি নয়। আজকে তারা সব পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। স্বামীকে যে নতুন উপকারে বিদেশে পাঠিয়ে দেয়, যে নতুন উপকারে কেরালা বোম্বাই পাঠিয়ে দেয়, বাড়িতে আসতেই দেয় না। যদিও আসে, বিভিন্ন রকমের বাহানা দিয়ে আবার তাড়িয়ে দেয়, বিভিন্ন রকমের কায়দা করে তাড়িয়ে দেয়। আর এরকম হাতের মোবাইল নিয়েছে বাবা। ও মুসলমান, তরকারি কুটে কানে মোবাইল, ভাত রান্না করে কানে মোবাইল, তরকারি বানাই তো কানে মোবাইল। এত ফোন, এত ফোন, ওই ফোনের কারণে আপনারা পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, যাই না? আর এখন আপনার দেখেন, আইফোন এরা কম যাচ্ছে বাবা, 2 ছেলে 3 ছেলের মা বেশি পালাচ্ছে। কি বুঝলেন আপনারা বলেন? এখন যে বলতে লাইসেন্স করত বা কত তো লাইসেন্স লাগবে না, মানে অন্য দিক গুলি ছাড়িয়ে দিব নাকি বলেন? কি বুঝতে পারলেন আমার কথা? ল্যাব থেকে ভাঙিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আজকে আমাদের দেশে অনেক মেয়েরা পরকীয়াতে লিপ্ত হয়ে গেল। স্বামীর সঙ্গে মহব্বত নাই, ভালোবাসা নাই, স্বামীর সঙ্গে প্রেম নাই, প্রীতি নাই। যদি মেয়ে যদি অতি ভালো হয়, স্বামীকে কখনো বিদেশে পাঠাবে না। আর যদিও পাঠাই, স্বামী গো, বুঝতে পেরেছেন নাকি?
আল্লাহ ও মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা ওদিকে বক্তব্য হবে না। আমি আপনাদেরকে 2 নম্বর শুনিয়ে দিয়েছিলাম। এই 2 নম্বরের আমি লাইন টানতে টানতে কয়েক ঘন্টা কাটিয়ে চলে যেত। এখনো তো কেবল শুরু বাবা, কিন্তু 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো বাবা ও মুসলমান, এটা হলো মা বাপ। 3 নম্বর মায়ের গল্পটা দিচ্ছিলাম। মা বড় মহাব্বতের জিনিস। আজকে আমি বলবো খবরদার মাকে তাড়িয়ে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দেবেন না। খবরদার সন্তান আপনার বইয়ের পথে মাকে আলাদা করে দেয়, বাপকে আলাদা করে দেয়, আলাদা করে দিয়ে পেটে পাঠিয়ে দিল। 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল। যত অ্যাকাউন্টে ইনকাম করে আর বইয়ের ইনকাম অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে ডাক্তার বলে ও ভাই আপনি তো বড় অসুস্থ, আর বাঁচবেন কিনা জানা না। বলে কেন গো? আমি কেন বাঁচবো না? বলে আপনার তো 6 রোগ হয়েছে, আর পেয়াদের মাটিতে সে ডাক্তার না, আপনি আপনার দেশে ফিরে যান, আপনাকে থাকতে দেওয়া হবে না। ছেলের মনটা বড় খারাপ, অসুখ হয়ে গেল, কি করবো? আমার প্রিয়তমা বিবি ও আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমি বড় অসুস্থ, ডাক্তার বলেছে 6 বাজবে না, আমি বড় অসুস্থ, বাজবে না। তো আমি বাড়ি চলে আসছি। চিঠি কেন শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল, বইয়ের হাতে পড়ে গেল। চিঠির উত্তর দিয়ে বলল ও আমার জামাই, তুমি বাড়ি আসবে যেদিন আমাদের জন্য এত এত জিনিস কিনে আনবা, এত এত জিনিস আনবা। জানিস জানি কুয়াতের মাটিতে সোনার দাম নাকি বড় অল্প। ও জামাই আনবা, ও আমার প্রাণের স্বামী আনবা বলে চিঠিতে লিখে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কখন আছো, কোনো খবর নাই। চিঠি কেন পাঠিয়ে দিল, ওই ছেলের কাছে পড়ে গেল। চিঠি কেন পড়েছে, শ্বশুর জিনিস চাই, শাশুড়ি জিনিস চাই, বউ জিনিস চাই, বিবি জিনিস চাই রে বাবা। তিনি বললেন আরে যাদের জন্য জীবনটা কুরবানি করে দিলাম, যাদের জন্য জীবনের সমস্ত ইনকাম তাদের জন্য পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আজকে আমার এত বড় অসুবিধার খবর চাই না, আমি কেমন আছি জানতে চাই না, তারা আমার কাছে জিনিস চায়। এই জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। কিছুক্ষণ পরে ব্যান ফিরে গেল, বলে না 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 না, আমার জীবন শেষ করলে হবে না। বলে কেন না? আমার তো জনম দুঃখে দিবা, আমার কলিজের টুকুরা মা, যে আমাকে রেখেছিল, যে বাপ নিজের জীবনের সমস্ত ইনকাম আমার পিছনে খরচ করে পরিশ্রম করেছিল, আমি তাদের কাছে চিঠি লিখি, জানি না তারা বেঁচে আছে না মরে গেছে, তারা কেউ কিভাবে আছে জানি না। আর 6 বছর তাদের কোনো খবর নেইনি। চিঠিতে লিখে বলে আমার আম্মা জান, ও আব্বা জান, আমি আপনাদের কলেজার সন্তান, আমার বড় অসুখ হয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না, আমি বাড়ি ফিরে আসছি। কিন্তু মা বলতো মূর্খ মানুষ, পড়াশোনা জানে না রে বাবা। ওই চিঠিখানা নিয়ে দেশের মেম্বারের কাছে গেল, মোড়লের কাছে গেল, মোড়লকে গিয়ে বলে ও মাতব্বর সে মোড়ল বাবাজি, একটু চিঠিখানা আমার বেটা অনেক দিন পরে পাঠিয়েছে, আমার মনের ভিতরটা যেমন কেমন করে, একটু খবর নিয়ে দেখুন আমার বেটা কি এমন লিখেছে। চিঠিখানা নেওয়ার পরে রে বাবা ও মুসলমান, চিঠিখানা লিখে যখন মা বাপের সামনে পড়তে লেগেছে, অধর্মে মা বাপ কাঁদতে শুরু করে দিয়েছে, মা সে দায় পড়ে ধাপড়াতে শুরু করে দিয়েছে। ওই মাবুদ গো, আজকে আমাদের কলিজের সন্তান আল্লাহ, আজকে 6 বছর কোনো খবর নেই না আল্লাহ, আজকে তার নাকি বড় হয়ে গেছে। মাবুদ গো, তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ, আমাদের জীবনটা তুমি
নিয়ে নাও, কিন্তু আমাদের জীবনের বিনিময়ে আমাদের সন্তানকে আমাদের কোলে তুমি ফিরিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে চিঠি লিখে বলে, বেটা রে বেটা, ও সন্তান, আল্লাহ তোকে বাঁচিয়ে দেবে, অসুস্থ ভালো করে দেবে। ও বেটা, যখন গাড়িতে উঠবি, প্লেনে জাহাজে উঠবি, ফকির মিসকিনকে সদকা করবি। আমি যে তোর মা, আমার জীবন যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি, আমি তোর মা, আমি সদকার জন্য রোজা রেখে দিলাম। নফল রোজা, গরু ছাগল বেলা যা কিছু আছে সব আমি কি করলাম, সদকা করে দিলাম। ও মুসলমান গো, চিঠি কেন পাঠিয়ে দিল? বেটার হাতে চিঠি কেন পৌঁছে গেল? চিঠি দিয়ে বললেন, আজকে আমি পড়বো না, যেদিন আমি বাড়ি যাব সেই দিন সকালবেলায় চিঠি পড়বো। আর আমার শ্বশুর শাশুড়ির মতো, আমার বিবির মতো যদি আমার মা বাবা জিনিস চায়, আমি জীবন আর নিয়ে ফিরবো না। এই মাইকে গলা ব্যথা হয়ে গেল, ঝাউনটা একেবারে কম হয়েছে, গলা ব্যথা হয়ে গেল, আমার গলা খুব টানে নিচ্ছে। যেদিন ফিরবে চিঠিখানা খুলে দেখছে মা বাপ জিনিস চাই, জিনিস চাই না। মা বাপ তার জন্য দোয়া করে, মা বাপ মানত করেছে, গরু ছাগল ভাড়া সব আপনার কি করেছে, মানত করে দিয়েছে। ও মুসলমান ছেলে বলে, আমি কারো জন্য কিছু যদি না নিয়ে যাই, আমার দুঃখিনী মা, আমার বাপের জন্য কোনো জিনিস আমি নিয়ে যাব। ও মুসলমান, লম্বা কাহিনী আমি আপনাদেরকে বলবো। যাদের বেঁচে আছে তারা তো বড় ভাগ্যবান, আর যাদের বেঁচে নাই তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দান খায়রাত করবেন। আর যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য দান খায়রাত করবেন, সদকা করবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসলমান গো, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে, এই মরণের চাকনা চাকতে হবে। তাই অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। আমরাও কোন কোন টাইমে চলে যাব। তাই গোরস্থানের জায়গার প্রয়োজন রে বাবা, গোরস্থানের জমির প্রয়োজন বাবা, গোরস্থানের জিনিসের প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা 200, 500, 150 করে দিয়ে দিয়ে নয় বাবা, জমি কেনার জন্য, ওই গোরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক বহু জায়গায় বহু টাকা চাই, লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ আমি মাত্র 10,000 করে টাকার দাতা আমি গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়। হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। গোরস্থানকে সামনে গোরস্থানের জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। আজকে ইন্দিরানগর মাটিতে গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দা আমি একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য, ইসলামের স্বার্থে, কোরআন আল্লাহ দ্বীনের জন্য, দ্বীনের স্বার্থে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। বলে, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। সর্বপ্রথম একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম 10,000 টাকা দিবেন তিনি। একবার বলি না, আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বড়, ইন্দিরানগর মানুষের মন বড়, অন্তর বড়।
করার জন্য, নিজের ঘর তৈরি করার জন্য, নিজের বাড়ি তৈরি করার জন্য, খবরের জায়গা তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি গো, একটু হাত উঁচু করে দিয়ে বলি ও বাবা, ইন্দিরাগার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা নাই। ইনশাআল্লাহ বলে হুজুর গণতন্ত্র সেবনের জন্য প্রয়োজন গো হুজুর, প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন, ওই কবরের জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা নিব। একজন দরদি গো উঁচু করে বলি নাই। ইন্দিরানগর মাটিতে এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন ইসলামওয়ালা আল্লাহর বান্দা সর্বপ্রথম গোরস্থানের জন্য তৈরি করার জন্য ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। এই মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি, একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হাতটা উঁচু করে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ নাই। এই আসেন একটু মুসাফা করি, একটু মুসাফা করি। ইদ্রিস আলী, এই দেখেন আল্লাহু আকবার, একবার চিনিয়ে বলি না এই দেখেন ইদ্রিস আলী বাবাজি গুনি বলছেন আমি 10,000 টাকার দাতা, একবার চিনিয়ে বলি না এই তুমি আল্লাহ রব্বে আলা বান্দা ইদ্রিস আলী ছিল। এ বাবাজি গো 10,000 টাকা দেখো দিল, আরো দোয়া করি আমি এ বাবাজির কারণ আল্লাহ দিও বাবাজিকে সুখের জীবন, আরো দোয়া করি আমি ভরে গরবানা আল্লাহ তুমি জানে যেন কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি ইদ্রিস আলী মন্ডলের জন্যতে আর শান্তি সুখ দিও তুমি দুজাহানে দিল্লাহ। এই দেখেন তোমার বান্দা ইদ্রিস আলী বাবাজি আমার সর্বপ্রথম 10,000 আরেজটাকে ওই আরেজ গুণ দেখেন আছে নাকি ওনার ছেলে কোন আরো পছন্দ লাগবে ইনশাল্লাহ। এই দেখেন আরেজ মন্ডলের ছেলে 10,000 টাকা, 5,000 টাকা আর 5,000 টাকা বাকি। আল্লাহ রব্বিয়ারা বান্দা এখানে ছিল 10,000 টাকা দেখো গোরস্থানে দিল, আরো দোয়া করি আমি হরিগর পালা আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের বালা খালা। কিবা দোয়া করি আমি হরি গোবিন্দী আর দিও আল্লাহ দিও তুমি দিও গন্নতি আল্লাহ। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বড় মন বড় বাবা, আমি কয়েক বছর আগে ইন্দিরানগরের ফিল্ডে একবার এসেছিলাম। ও মুসলমান গো আমি আপনাদেরকে বলবো ওই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 3 আর একজন দরুদি 10,000। এই লাল জামাই উঠলে না 10,000 দেবা? ও পালাবা না? আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা নম্বর 3 আমি কবর বড় কঠিন জায়গা, কবর বড় ভয়ঙ্কর বাবা। কবর
তো কাউকে চিনে না, কবর তো কাউকে চিনে না। মুসলমান গো, ওই কবরে নিজের ঘর তৈরি করব, ওই নিজের কবরে বাসা তৈরি করার জন্য আমি 3 নম্বর একজন দরুদীকে বলবো, বাপ মাত্র 10,000 টাকা দিয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা করব। আর একজন দরুদীকে আছে দরদি, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা। নাম্বার 3 একটু হাতটা উঁচু করে দেবে, বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লায়, বহু টাকা বহু দিকে চলে যায়, বেঈমানটা ছেলে মেয়ের পেছনে চলে যায়। ও হুজুর আমার জনম দুঃখিনী মা খবরে চলে গেছে, আমার জনম দুঃখিনী মা খবরে শুয়ে আছে। বলে হুজুর গো, আমার মায়ের জন্য গরস্থানের জন্য গরস্থান তৈরি করার জন্য আমি 10,000 টাকা দিব। আর একজন দরুদীকে বলবো 1,000 দিবেন। এই দেখেন আল্লাহর বান্দা লিখেন গো, 1,000 টাকার দাতা, 200 টাকা নগদ, 1,000 টাকা 800 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ওই মুসলমান গো, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ইসলামকে জিন্দা রাখার জন্য আমাদেরকে বাবা তৈরি হতে হবে। নিজের গাড়ি বাড়ি সম্পদ বানালে হবে না, ইসলামের জন্য কিছু খরচ করতে হবে। তাই বলি 3 নম্বরের একজন 10,000 নাই বাপ, ও ইন্দ্রাগার মানুষ। আহা, একজন 3 নম্বরে 10,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে মাল্লা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। আর একজন দরুদি গো, গোরস্থান কেনার জন্য গোরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে 10,000 টাকার দাতা। আর একজন ভাগ্যবান কে আছো এই মজলিসের ভিতরে, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ। ইন্দিরাগার মাটিতে এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, সুন্নত জিন্দা কারণেওয়ালা নাই যে 3 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহ দিনের সাথে হাতটা উঁচু করে দিয়ে ইনশাআল্লাহ। ওই দেখেন ইনশাআল্লাহ এই দুজনের সঙ্গী হয়ে গিয়ে আল্লাহ রাস্তাতে আমি আপনাদের কাছে 10,000 টাকা বেশি চাবো না বাপ। এই 3 নম্বরের একটা হয়ে গেলি ইনশাআল্লাহ সুন্নতটা জিন্দা হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আস্তে আস্তে দিয়ে দেবো। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবো। 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। আরো 10,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইনশাআল্লাহ নিজের ঘরকে সুন্দর তৈরি করার জন্য এমন কোন আল্লাহর বান্দা গোরস্থানের জন্য বাপ 10,000 টাকা দিয়ে 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো না ইনশাআল্লাহ নাই। আমি বুঝতে পেরেছি বাপ আপনাদের জন্য 10,000 টাকা বহুত ভারী, বহুত ভারী। এই ইন্দিরা টাকাতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এই দুইজনেরই ছিল। হ্যাঁ এ বাপ আল্লাহু আকবার। আমি আপনাদের এই দেখেন আব্বাস 1,000 টাকা লিখেন আল্লাহু আমিন। আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা দিতে যদি আপনাদের বড় কষ্ট হয়ে যায় একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জন মিলে 10, তার মানে হইল কত কত 5।
আমি আপনাদের কাছে 10,000 করে নিব না, আর গোরস্থানের জন্য আপনাদেরকে দিতে হবে। আর আপনারা যদি না দেয় তো অন্য গ্রামের মানুষ দেবে না, ও মুসলমান বুদিয়ার লোক দেবে না, ও মুসলমান এদিকে ফুনা পুকুরের লোক দেবে না, সুলতানপুরের লোক দেবে না। ও মুসলমান গো, নিজেদের গোরস্থান নিজেদেরকে দিয়ে তৈরি করতে হবে। তাই বলে আপনাদের কাছে 10,000 করে যদি বড় কষ্ট হয়ে যায়, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা দিয়ে হাতটা তুলে দেব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল্লায়, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। 5,000 টাকা একজন দরদি। শোনেন, এটা দিনের কাজ চলছে, আর আপনারা চলে যাচ্ছেন উঠে ওনাকে ভেঙে দিয়ে, কিন্তু চরম চরম গুনার ভাগিদার হবেন আপনি, চরম গুনার ভাগিদার হবেন আপনি। আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ মাফ করবে না। সুতরাং আমি আপনাদেরকে বলছি, একজন মানুষও মজলিস থেকে উঠবেন না। আমি আপনাদের কাছে দেখতে চাই গোরস্থান তৈরি করার জন্য 5,000 টাকা করে দাতা। আমি আপনাদের ভিতরে একজন দেখতে চাই। দেখেন কত 5 কিনা এই দেখেন, আল্লাহর পিয়ারা বান্দা করছে দারুণ ছিল। 5,000 টাকা দেখো বাবজি গোদা নিল। আরো দোয়া করি আমি বাবজির কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কেন দোয়া করে আমি করে বড় বানা, আল্লাহ তুমি বান্দাকে কোনো ভুলো না। এই দেখেন খরচে ধরুন 5,000 টাকার দাতা। আমি বলবো 5,000 করে টাকা রে বাবা। ও মুসলমান গো, এই গোরস্থানের সেক্রেটারি সভাপতি, এই জালসার সেক্রেটারি সভাপতি, সকলকে মিলে বলবো গোরস্থান তৈরি করার জন্য 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে দুটো করে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, এই আকুশে দেখো মাওলা এখানে ছিল, এই 1,000 টাকা ইয়াদুল শেখ দিল। আরো দোয়া করে ইয়াদুল শেখের জন্যতে এসে সুখ দিও তুমি দুনু জাহানেতে। ও কমিটির ছেলেরা, ওই যুবকেরা, তোমরা মা বোনদের কাছে চলে যাও। আমার মা বোনেরা দেবে, মা বোনেরা দাও জন্য বসে আছে। ছবি লিখো, ছবি 500 নগদ আর 500 বাকি। আল্লাহ ছবি গো ছিল, এই 500 নগদ 500 বাকি দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও। এই দেখেন আপনার কি নাম বাপ? আব্দুল বারি দেখো মাওলা এখানে ছিল, 1,000 টাকায় আব্দুল বারি গলি দিল। লিখে দাও, বাপ মারা গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির। এই 1,000 দিবে দেখো বাপের খাতির। বাপ আছে দেখো মাওলা গোবরস্থান হইতে, তুমি ছেলের দানেতে। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 5,000 টাকার একজন দরদিকে বলবো। নাম্বার 2 আর একটা ভাগ্যবান 5,000। ইমান সরকার বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। বাবুল আল্লাহ বাচ্চাকে তুমি বড় করো, আল্লাহ তুমি হায়াত দান করো। 5,000 দেবেন আপনি, বলেন ইনশাআল্লাহ, বলেন আসেন বসে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লিখেন 5,000। কি নাম আপনার? রেজওয়ান স্যার। হ্যাঁ দেখেন আল্লাহর বান্দা রেজওয়ান স্যার 5,000 টাকার দাতা। বাবুল রেজওয়ান স্যার বাবাজি আমার 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ মালে বরকত দিও। এখানে সবাই শুনো,
সবাই মিলে শোনো, আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দাদের সঙ্গ ছিল এই 5,000 টাকা দেখো বাবাজি গো দিল। আল্লাহর পেয়ারা বান্দা এ তাজিরুল ছিল, নগদে 5,000 টাকা তাজিরুল দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তাজিরুলকে কখনো ভুলো না। এই দেখেন বাবা 3 নম্বর হয়ে গেল। 3 না 4 হলো? 5টা 4 হলো নাকি? 5 সাথে কত হলো? 4 হয়ে গেল। আল্লাহর বান্দা আমি আপনার বেনামিতে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান, আল্লাহ বান্দা 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরের একজন দরদিকে বলবো 5,000 টাকা এমন কোন জমিওয়ালা না, এমন কোন জমিদার না, এমন কোন পয়সাওয়ালা না, এমন কোন গাড়িওয়ালা না, এমন কোন বাড়িওয়ালা না, গরস্থানে ঘর তৈরি করার জন্য ওই আসল ঠিকানা খাও, আসল ঠিকানা গরস্থান। এ বাড়ির কোনো দাম না, এটা তো নকল বাড়ি। ও মুসলমান গো, যেটা আসল বাড়ি। আল্লাহ আকবার। আল্লাহর পেয়ারা বান্দি ফুরকনো গো ছিল, এজন্য গো 500 টাকা দেখো দান দিল। আরো দোয়া করি আমি জননীর জন্যে শান্তি সুখ দিও তুমি দুরু। আল্লাহু আমিন। পড়া 5,000 রাখিব দেখেন 5,000 টাকা দাতা ছিল। 5,000 টাকা দেখো নাকি ভুল দিল। মনে বড় ছিল তাহার, ছিল বড় 5,000 টাকা দিয়ে বানাবে গোরস্থানের বাসা। আল্লাহ আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা গো, ইমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো আবার আল্লাহ দিনে কোনদিন কমে যাবে না। আজ মন মরু চঞ্চল রে ভাই, জনে 2টি আখি বুঝাই লেবু। এই বন্ধু কই, মুসাফা করতে হবে। খেপা কোথাটা, তোমার তো মুসাফা করতে চাইছি, তুমি বাড়ি হয়ে যাবে না। আসো, মুসাফা করছে মানে তুমি বুঝতে পারছো না, 5,000 লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা মনিরুল ছিল, 5,000 টাকা দেখো 6 নম্বরে হলো। আরো দোয়া করি আমি মনিরুলের কারণ, আল্লাহ দিয়া মনিরুলকে সুখের জীবন। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। মুমিন মুসলমান গো, কে আছো আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনের জন্য 5,000। হযরত আলী দেখো কোথায় বসেছিল, নগদ 1,000 টাকা হযরত আলী দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ওরা কি খেতে পারে বাদাম নাকি নাই গেল বাদাম খেয়েছে। আল্লাহ সবার টাকা লাগবে কিন্তু বাদাম খাও। আল্লাহর বান্দা আল্লাহু আমি এই দেখেন 700 টাকা নগদ নিয়েছে, আল্লাহ কবুল করে নিও। 6 নম্বরে 5,000 হয়ে গেল। বাবা আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত
নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো 7 যুগের ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি নুর ইসলাম আব্বার নামে 5,000 কেন্দ্র ইসলামকে হাত তোলো মামা ওই আল্লাহর বান্দা নূর বাপ আছে না মারা গেছে হ্যাঁ যোগ্য বাপের যোগ্য ছেলে নূর ইসলাম ছিল 5,000 টাকা নূর ইসলাম লিখে দিল আরো দোয়া করি তাহার বাপের অকার আল্লাহ দিও তোর বাপ কেন সুখের জীবন ইন্তাজালি কোনটা 6,000 আর 4,000 দেবে 10,000 করে কেন এখানে আপনাকে 10,000 টাকা দিতেই হবে কি বুঝছেন আপনারা লাগবে না 6,000 তখন 4,000 দেবে না আর ফুরিয়ে দেবে আমরা খাস করে তখন লোকের সামনে দোয়া করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নারে তাকবীর ও আর 1,000 দিলেন 6,000 একটু বাড়িয়ে দেন আমি 1,000 বাড়িয়ে দেন যান যখন মুখ করে খুলে দিয়েছি ইনশাল্লাহ আপনি না করেন না এখানে দিবে ইনশাল্লাহ দিবে আল্লাহর বান্দা দিবে না না রেখে দিল লাল ভানু 1,500 একইতে 1,000 ও আল্লাহর পেয়ারা বান্দে লাল ভানু গো ছিল এটা 1,000 জননী গো দেখো দেখো দিল ছাইরুল মন্ডল 1,000 এই নগদ নাকি ছাইরুল মন্ডল 1,000 লিখেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহু আমিন হামিদ ভাই এসছে নাকি এটা হামিদ ভাই আব্বা হামিদ ভাই তো আসবে কালকে ছিল কাছে হ্যাঁ আসে না আল্লাহ তোর বাপ দিয়ে দিল আবার আসেও মাথা খারাপ হয়ে যাব না নাকি আল্লাহ রবির বান্দা এখানে তো ছিল দেখো দেখো 5,000 টাকা গোদা নিল আল্লাহ কি বলবো ভাই আমি তোমার আব্বা জান দিয়ে গেছে 5,000 লোকটাকে বা কি বলবো বাপ এলাকার এমন কোন মাদ্রাসা নাই এমন কোন আলেম ওলামা নাই যে তার কাছে যায় না তার কাছে হাত ধরে জোর করে নেয় না আবার গুদিয়া তো বড় মাদ্রাসা কি বড় মাদ্রাসা লাই কথা ওই মাদ্রাসা থেকে যত ছেলে মৌলবি ফারেক হয়ে যাচ্ছে আর হামিদ ভাইকে চেনে আর সবাই বলছে ভাই আমি অমুক ছাত্র অমুক ছাত্র অমুক জায়গা দিয়ে বাড়ি মাদ্রাসা করেছি দিতে হবে বাধ্যতামূলক দিতে হয়েছে নিজের ঘরে ছাত্র না দিলেই বা কেমন হয় নাকি আমি তো কালকে এর আগে বলেছিলাম আমার কালকে জোর করে নিয়েছি 20,000 টাকা আমার মাদ্রাসায় আগামী কাল বাদ দিয়ে পরশুদিন চালসা আমার মাদ্রাসায় রবিবারে বুঝতে পারলেন না এই জায়গায় নম্বর হয়ে গেল 5,000 টাকা আমি আপনাদের কাছে 9 নম্বরে বলবো 5 কিরাম আমি জন্য 1,000 টাকা বাকি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ তুমি সম্পদ বানিয়ে দাও আমি জানে সম্পদ দেখেন আল্লাহর বান্দা হ্যাঁ মুসলমান আমি জানি এটা ইন্দিরা বাংলা বাবা এই ইন্দিরা বাংলা মানুষের বড় দিল বড় দিল বড় দিল বড় মহাব্বত দেশের মানুষের দিল বড় অন্তর বড় এটা কে ছিল ভাই ফুলসুরা আল্লাহ আপনার লয় ও আপনি 5,000 দিয়ে বলেন ইনশাল্লাহ বলেন লিখেন দিবে দিবে ইনশাল্লাহ আল্লাহর বান্দা ফুলসুরা নামেতে দেখো জননী গো ছিল
নগদ 10,000 টাকা জননী গো দিল আরো দোয়া করি আমি জননীর কাগজ আল্লাহ দিও জননীকে সুখের জীবন আরো দোয়া করি আমি হরি গো রব্বানা আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না তার গাফার তুমি ভগো পাগবাড়ি জানেন কি তুমি গো করে দিও ভারি আবার এক মণ ধান দিল 10,000 টাকা তো দিল পরশুরা আবার এক মণ ধান দিয়েছে আল্লাহ তুমি তার দিলকে প্রশস্ত করে দাও মনকে প্রশস্ত করে দাও আরো বড় করে দাও মায়ের মতো বানিয়ে দাও মা খাদিজার মতো বানিয়ে দাও এই দেখেন রিজিয়া নামেতে মাগো পদ্মার মতে 1,000 দিল মাগো গণ বানাতে আরো দোয়া করি আমি ওরে গরবানা আল্লাহ তুমি তাদের দুজনকে তাদেরকে কখনো ভুলো না তার পারো তুমি অগো পাগবাড়ি মিজানে নাকি তুমি গো মতিবুল দেখো বল কোথায় বসেছিল ভাই তোমরা পালাইলে কেন টাকা দেয় দেবো না এদের টাকা দেয়নি ভাই হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ নবী জানা বান্দা মতিবুল বলছিল 1,000 টাকা দেখো দান দিল আল্লাহ নবী মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন চাঁদু আল্লাহ চাঁদু দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করে নিও এ বাবা 5,000 টাকা হচ্ছে আর একটা বাকি লাগেছে 9টা হয়েছে 10 নম্বরের একটা লাগবে এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা বেনামি আল্লাহর পেয়ারা বান্দা 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ জানে মানে তুমি বরকত দাও আরে মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না আবুল হাসান মন্ডল 200 টাকা নগদ 1,000 টাকা বাকি তার মানে 1200 টাকা মাদুর গো এদিকে দেন আমাকে দেন আমি টাকা চাচ্ছি নাম করতে আমার বেশি লাগবে 1,500 তুমি আল্লাহ বান্দা বেনামিতে ছিল এটার ইন্ডিয়া টাকার লোকের টাকা আছে বুঝতে হবে না কিন্তু কিপ্টেও আছে বললে হবে হ্যাঁ ঝটঝট করে গোরস্থানের লেগে চাহাবো ঝটঝট করে দিয়ে দিবে হ্যাঁ কতক্ষণ ধরে চিল্লাতে হয়েছে বলতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ওরা যাবে না কারা বকিল হবে যারা কৃপণ হবে তারা নবী বললেন আল বকিলু লা ইয়াদখুলুল জান্নাহ কৃপণ বকিল কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না কৃপণ বকিলরা আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহ তাদেরকে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে গাড়ি বাড়ি দিয়েছে তাদের টাকার তারাতে সমাজের যদি কাজ না হয় দেশের কোন এতিম গরিবের জন্য কাজ না হয় মাদ্রাসা মসজিদের জন্য যদি কাজ না হয় গোরস্থানের জন্য যদি কোনো কাজ না হয় ওই পয়সার কোনো মূল্য নাই তার টাকার কোনো দাম নাই ও মুসলমান টাকার যদি দাম থাকতো শুনেলেন ফেরাউনকে বাঁচানো যেত আবু জেহেলকে বাঁচানো যেত কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো নেশর জাদু ঘরে
আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে করে না গো এই করে কি করে ধরে বলুন হৃদয় থাকে বেজার নম্রতা সদা সদার হক বাঁচবে প্রভুর মুয়াদা বড়র ঘরে থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে এই লাল মোহাম্মদ কোথাকা দেখি টাকা দেয় কিনা নাকি আল্লাহ আল্লাহ তুমি গ্রহণ করে নিও আল্লাহ জানে মানে বরকতা আল্লাহ তুমি বানিয়ে দাও এই লাল মোহাম্মদ নাকি এই তো ঠিক আসছে দিবে তো আমি তো জানি সবারই উপরে দিবে আলহামদুলিল্লাহ 10 মিনিট হয়েছে নাকি আল্লাহ একবার ধরে বলি আল্লাহ রবিয়ানা বান্দা লাল মোহাম্মদ ছিল 5000 টাকা লাল